রায়গঞ্জ নর্থ জোনের ক্রীড়া প্রতিযোগিতা খোকসা বিনাপানি তপশিলি হাই স্কুল মাঠে। এদিন শনিবার বেলা 11টায় খোকসা বিনাপানি তপশিলি হাই স্কুল মাঠে শুরুতেই পতাকা উত্তোলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। মোট 19টি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের 21 তারিখ ফাইনাল খেলার দিন পুরস্কার দেওয়া হবে এবং আজকের প্রথম স্থানাধিকারী বিজয়ীরা 21 তারিখ জোন পর্যায়ে বামুহা স্কুল মাঠে ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং সেখানে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে শিক্ষক শিক্ষিকাগণ পুরস্কার তুলে দেবে বলে প্রধান শিক্ষক জানালেন। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভন মৈত্র কি জানালেন শুনুন বিস্তারিত। কি ছিল আজকে আমাদের আন্তঃবিদ্যালয় জোনাল স্পোর্টস, তার মানে আমাদের যে ইন্টার স্কুল যে জোনাল স্পোর্টস যেটা প্রতি বছরই হয়, আমাদের স্কুল এবছর দায়িত্ব পেয়েছে, তারই প্রাথমিক একটা পর্ব আজকে অনুষ্ঠিত হলো। 21 তারিখে আমাদের বামুয়া স্কুলের মাঠে ফাইনাল হবে এবং সেখানে আমাদের অ্যাকচুয়ালি এটা ভালো মতো অনুষ্ঠিত হবে। আজকে জাস্ট হিট টাইপের প্রস্তুতি টাইপের একটা হয়ে গেল, একটা স্ক্রিনিং টেস্ট বলতে গেলে হয়ে গেল। কি কি খেলা ছিল আজকে? ভলিবল ছিল, খোখো ছিল, লং জাম্প, হাই জাম্প, ডিসকাস থ্রো, জ্যাভেলিন থ্রো ইত্যাদি নানা ধরনের খেলা। আর এখানে কতদিন ধরে হবে খেলা? এখানে আমাদের আজকে হবে আর আরেকদিন হবে 21 তারিখে বামুয়া স্কুলের মাঠে, এই 2 দিন। আর এমনিতে তো খেলাধুলা আমাদের হয়, অনেক পুরস্কার প্রাইজ দেখাই যাচ্ছে, এমনি তো হয়, সারা বছরই চলে। এরপরে একটা ফুটবল খেলা আছে, তারপরে সাব ডিভিশনাল স্পোর্টস আছে, তারপরে ডিস্ট্রিক্ট স্পোর্টস আছে। খেলাধুলাতে আমাদের স্কুল বরাবরই একটা সুনামের জায়গায় আছে, যার জন্য এখানে ছেলে পেলে আমাদের ছাত্ররা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডিফেন্সে, পুলিশে প্রচুর ছেলে মেয়ে চাকরি পায় এবং এখানে খেলাধুলার একটা ভূমিকা আছে। মাঠের একটা সমস্যা মনে হয় রয়েছে। হ্যাঁ, এটা দীর্ঘদিন একটা সমস্যা আছে মাঠের। স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকেই এখানে স্কুলে নিজস্ব মাঠ নেই। তবুও আমরা আশেপাশে যেমন সংলগ্ন প্রাইমারি স্কুলে মাঠটা আমরা ব্যবহার করি, আর যখন বড় কিছু হয় তখন আমরা অন্য স্কুলের মাঠকে নিয়ে করি। এটা মাঠ না থাকা না সত্ত্বেও আমাদের ছেলেমেয়েরা এই স্বল্প পরিসরে বা আশেপাশের এই ফাঁকা জায়গায় প্র্যাকটিস করে যতটা মানে নাম করেছে, এটা সত্যি খুব। আজকে আমাদের 23টার মতো স্কুল আমাদের আজকে পার্টিসিপেট করেছে। এটা রায়গঞ্জ জোন, এটা আমাদের রায়গঞ্জ নর্থ জোন। এ প্রসঙ্গে বিনাপানি তপশিলি হাই স্কুলের এডুকেশনের শিক্ষক কি জানালেন শুনুন বিস্তারিত। আপনার নাম আর কি দায়িত্ব আছে? আমি খোকসা বিনাপানি তপশিলি হাই স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচারের পদে আছি। আজ আপনাদের স্কুলে কি হচ্ছে? আমাদের রায়গঞ্জে নর্থ জোন আছে, সেই নর্থ জোনের অর্গানাইজ করছে খোকসা বিটি হাই স্কুল, সেই দায়িত্বটাই আমরা পালন করছি। বিভিন্ন আজকের যেটা আছে, বিভিন্ন স্কুলের নর্থ জোনের যে টিম গেমগুলো, যেমন খোখো বয়েজ গার্লস, ভলিবল বয়েজ গার্লস এবং কাবাডি বয়েজ গার্লস, বিভিন্ন গেমগুলো আজকে হচ্ছে বিভিন্ন এজের। আজকে টিম গেমটা হবে এবং 21 জানুয়ারি 2025 অ্যাথলিট মিটটা হবে বামুয়া তপশিলি হাই স্কুলের মাঠে। হ্যাঁ, অ্যাথলিট মিটটা হবে। পুরস্কার বিতরণী আমাদের এই অল্প সময়ের মধ্যে আমরা এখানে ব্যবস্থা করতে পারিনি, আমরা ওইখানেই পুরস্কার বিতরণীটা ওখানেই করি। খেলা উপলক্ষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা? আমরা চাইছি আমাদের এই সুদূর গ্রাম বিভিন্ন স্কুল থেকে আসছে, আমরা খুশি এবং আরও ছেলেমেয়েরা যাতে উৎসাহের সাথে আরও পার্টিসিপেট করে। যথেষ্টই পার্টিসিপেট করেছে গত বছরের তুলনায়, আমরা চাইছি আরও বেশি করে যেন পার্টিসিপেট করে, এটাই আমাদের বার্তা। এ প্রসঙ্গে রামপুর ইন্দিরা বিদ্যালয়ের এক বিজয়ী ছাত্রী কি জানালেন শুনুন বিস্তারিত। তোমার নাম কি? জান্নাতুন খাতুন। কোন স্কুলের থেকে এসেছো? রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠ থেকে। কোন টিমে? কি খেলা? কাবাডি খেলা। খেলা হয়েছে তোমাদের? হ্যাঁ হয়েছে। কোন স্কুলের সঙ্গে? বামুহা স্কুলের সঙ্গে। হারাই দিয়েছি ওদেরকে। হারিয়ে দিয়েছো? হ্যাঁ। ফাইনাল খেলা? ফাইনাল খেলা হবে খোকসা স্কুলের সঙ্গে। কোন খোকসা স্কুলের সঙ্গে? হ্যাঁ। তো কি মনে হয়, জিতবে না হারবে? জিতবো। এবারে কি জিতার আশা আছে? হ্যাঁ। রামপুর হিপিপ হুররা! রামপুর হিপিপ হুররা! রামপুর হিপিপ হুররা! রায়গঞ্জ থেকে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।
পশ্চিমবঙ্গের